মাঝে মাঝে কারণে অকারণে খুব বেশি কাঁদতে ইচ্ছে করে। মানুষ না হয়ে যদি আকাশ হতাম, তাহলে বৃষ্টির বাহানায় কেঁদে নিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আজকে বৃষ্টি ভেজা একটা সকাল দিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি ব্যালকনি থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর আমি আজকে চেপার পুলি বানাবো, যার কারণে সব কিছু করে এখন পুলিগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আমি পুলিগুলো ঢেকে দিয়েছি, এতে একটু তাড়াতাড়ি পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি কুমড়া পাতা দিয়ে বানিয়েছি। বৃষ্টির সাথে এই খাবারগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। অনেকেই হয়তোবা বৃষ্টি আসলেই খিচুড়ি রান্না করে, ভর্তা করে, কিন্তু আমাদের বাসায় আবার খিচুড়িটা খুব কম খাওয়া হয়। রাহির আব্বু তেমন একটা পছন্দ করে না খিচুড়ি খাওয়া, যার কারণে ওনার পছন্দ মতোই আমাকে রান্নাটা করতে হয়। আমার পুলিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। দেখুন, বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সাথে চেপার পুলি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজা, তা যারা একবার খেয়েছে তারাই বুঝতে পারবে। আমি একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। যত কিছুই করি আমার জন্য একটু ভাজি করতে হয়, যে কোনো কিছু। ভাজিটা আমার কাছে ইদানিং খুব বেশি ভালো লাগে খেতে, যার কারণে যাই করি না কেন ভাজি একটা করেই নেই আমি। আর সাথে এই বছরের প্রথমবারের মতো কচুর ছড়ি, যাকে আমাদের বাসায় কচুর মুখী বলা হয়, সেটাই রান্না করে নিচ্ছি, তাও আবার ট্যাংরা মাছ দিয়ে। খাবারগুলো খাওয়ার পর যেহেতু আমি বয়সটা দিচ্ছি, সেহেতু বলতেই পারি যে আমি এতটাও আশা করি নাই যে কচুর যে মুখিটা আছে সেটা এত ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমার আশার চেয়েও বেশি ভালো লেগেছিল। আর রাহিরা বউ এটাকে অনেক বেশি ভালো বলেছিল। তরকারিটা হতে হতে আপনাদের কাছে সেই পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কতটা প্রয়োজন সেটা তো সবাই বুঝেন। প্লিজ এই উপকারটুকু করবেন। আর যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরকে বলবো, যদি ভিডিওর কোনো অংশ কিংবা কথার কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে চাইলেই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে। কথা বলতে বলতে রান্না শেষ করে আমি চুলাটা মুছে নিয়েছি, আর চুলার সাইডটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। রান্না শেষ করার পরেই যদি এই কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে রান্নার সময় আর কোনো ঝামেলায় পড়তে হয় না। তাছাড়া যে কোনো জিনিস গরম গরম থাকতেই কিন্তু সেটার ময়লাটা একটু তাড়াতাড়ি উঠে যায়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দেখা যায় যে ময়লাটা তুলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এটা আমার অভিমত, জানি না কার কি মতামত। রান্না শেষ করে চলে আসলাম আমার বিছানাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। আমার মনে হয় বিছানা যদি গুছানো থাকে, তাহলে পুরোটা ঘরেই যেন একদম সুন্দর পরিপাটি থাকে। যদিও সেই কাজটা আমাকে দ্বারা হয় না, কারণ যার ঘরে এরকম একটা ছোট বাচ্চা থাকে, তার উপর আবার অতিরিক্ত দুষ্ট, তাদের ঘরে যে কী অবস্থা হয় সেই খবর কিন্তু সবাই জানে। বিছানাটা করার পরেই উনি চলে আসেন ওনার কাজগুলো করে নেওয়ার জন্য। আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর বিছানার চাদরটা উঠাবো না, কারণ আমার এক সপ্তাহ পরই বিছানার চাদরগুলো এখন ওঠাতে হচ্ছে। রাহির আব্বু যে সময় পায় ওই সময় এসে এগুলো ধুয়ে দেয়, যেহেতু আমি এই কাজগুলো করতে পারছি না ইদানিং।
তাই ওনার সুবিধা মতোই আমি আমার বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে নিই। বিছানা পরিষ্কার করে বালিশগুলো জায়গা মতো রেখে দেব। আমি প্রথমেই বলেছিলাম যে মাঝে মাঝেই কাঁদতে ইচ্ছে করে। সত্যি কেন জানি না মাঝে মাঝে অজরে কান্না আসে। কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, তারপরেও মনের মধ্যে কি জানি একটা চাপা কষ্ট, এত পরিমাণে কষ্ট দেয় যা কাউকে বোঝানো যাবে না। আমি বিছানা গোছানোর পর রাহির আব্বুকে বলেছিলাম বাহির থেকে আসার সময় আমার জন্য বাদাম নিয়ে আসার জন্য, আর উনি আমার জন্য বাদাম, সিমের বিচি আর সাথে এটা মটর ভাজা নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, এটা কিন্তু বৃষ্টি না, যে সকালে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিটাই ছাদ থেকে পড়ছে আর সেটাকে বৃষ্টির মতো মনে হচ্ছে। দেখুন আমার রাহির অবস্থা, ওর বাদাম হলে আর কোনো কিছু লাগে না। ও আমাকে সব কাজেই হেল্প করে, জানি না এটাকে কি হেল্প করা বলে নাকি এটাকে এলোমেলো করা বলে, তারপরেও মাশাল্লাহ আমার ছেলে কিন্তু সব কাজেই আমাকে সহযোগিতা করে আর সব সময় ও আমার পাশেই থাকে। এখন মা ছেলে মিলে বাদামগুলো খেয়ে নেব আর ওইগুলো বক্সে ভরে রেখে দিয়েছি, যেহেতু সবগুলো একসাথে খেতে পারবো না তাই বক্সে রেখে দিলাম। আর এই যে ব্যালকনিতে এসে দেখি যে বাচ্চারা, স্কুলের বাচ্চারা খেলছে, আর এই জিনিসটা দেখে একদমই শৈশবের কথা মনে পড়ে গিয়েছে। আমরাও এই সময়টাতে অনেক বেশি খেলাধুলা করেছি, যদিও সেগুলো শুধুই অতীত হয়ে গিয়েছে। আর এখন একটু চা খেয়ে নিচ্ছি। এটা দুপুরের পর প্রায় বিকাল চুই অবস্থাতে চাটা খেয়েছিলাম। চা খাওয়ার পরপরই খুব বেশি ইচ্ছে করছিল চিড়া ভাজা খাওয়ার জন্য, চিড়া ভাজা খেতে, তাই চিড়া ভেজে আমি মেখে নিয়েছি। আর এটা আমি একাই খেয়েছিলাম, রাহি একদমই খেতে চাইনি, তাই ভাবলাম যে তাক জোর করে কোনো লাভ নেই, আমারটা আমি খেয়ে নিই। এখন পর্যন্ত কি কেউ আছো নাকি সবাই আমাকে বিদায় জানিয়ে চলে গিয়েছো? যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ শেষ পর্যন্ত আমার সাথে থেকো আর একটা লাইক দিয়ে দিও। আর এই জায়গায় কিন্তু আমরা মা ছেলে মিলে খেলছিলাম। উনি সব গাড়ি নিয়ে বসেছেন, বলতেছিল যে ওই যে মোটরসাইকেলটা দেখা যায় ওই মোটরসাইকেল নিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। মাশাল্লাহ বলতে পেরেছে, সেটাই অনেক কিছু। একদমই বিকালে চলে আসলাম, দেখুন আকাশ দিয়ে এরোপ্লেন যাচ্ছে। এই একটা জিনিস, যে জিনিসটা কিনা ছোট সময়ে যেভাবে আগ্রহ নিয়ে দেখতাম, এখন বড় হয়েছি এখনও ঠিক সেভাবে আগ্রহ নিয়ে দেখি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।